বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজ আমি ক্লাস 8 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন সেট 3 অঙ্কগুলিকে সমাধান করে দিয়েছি। তো তোমরা একটু বুঝে নাও। প্রথমে যে সংখ্যাটি দেওয়া রয়েছে যে সংখ্যারেখায় মূলদ সংখ্যাটিকে বসাও, অর্থাৎ -8/3 সংখ্যাটিকে আমরা মূলদ সংখ্যায় বসাবো। দেখো, আমি খাতার মধ্যে এই অঙ্কগুলো করে দিয়েছি। প্রথমে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে বসাতে হয় সংখ্যারেখায় মূলদ সংখ্যাটিকে, অর্থাৎ -8/3টিকে আমাদের বসাতে বলা হয়েছে। একে যদি আমরা এই সংখ্যাটিকে যদি একটু ভেঙে নিই তাহলে এইরকম পাবো, অর্থাৎ কি -8/3কে যদি আমরা একটু ভেঙে নিই, 3 দিয়ে ভাঙলে আমরা পাবো 3 2 6, মাইনাস করলে 2 পাবো, এবং এই দুইটা এখানে বসলে আমরা পাবো কি -2/3 2/3 এই সংখ্যাটিকে পাবো, অর্থাৎ মাইনাসে পাবো। এবারে আমরা একটা দেখো সংখ্যারেখা করে নিয়েছি। মাঝের সংখ্যাটি 0, এই দিক থেকে আমরা +1 +2 +3 +4 করেছি। এইদিকে -1 -2 -3 -4। যেহেতু আমার সংখ্যাটি প্রথমে মাইনাস আছে, অর্থাৎ আমরা এই 0 থেকে মাইনাসের দিকে যাব। দেখো, -2 পূর্ণ আছে, আমরা 2 ঘর এদিকে গেলাম। 2 থেকে 3-এর মাঝে আমরা মাঝের অংশটিকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। এটা 1 2 3। এবার দেখো, আমাকে বলেছে এইটি হচ্ছে 2/3-1, এটা 3/2, আর এটি হলো 3/3। এখানে এই জায়গাটা একটু অসুবিধা হয়েছে বলে আমরা এখানটা করে দিয়েছি। দেখো, আমাদেরকে স্থাপন করতে বলা হয়েছে 2/2-3, অর্থাৎ 2 নম্বর ঘরে এখানে স্থাপন করতে। দেখো, পূর্ণ সংখ্যারেখায় -2 থেকে -3-এর মধ্যে, অর্থাৎ এই -2 থেকে -3-এর মধ্যে 3টি ভাগ করে, অর্থাৎ 1 2 এবং এটিকে নিয়ে 3টি ভাগ করে দ্বিতীয় বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে আমরা -2/3-2কে স্থাপন করেছি। এবার দেখো, 2 নম্বরে যে কোশ্চেনটি বলেছে সমাধান করো 9x + 2 = 20, অর্থাৎ কি 9x + 2 = 20। এটিকে আমাদেরকে সমাধান করে দেখাতে, এটিকেও আমরা সমাধান করে দিয়েছি। তোমরা একটু দেখো, এটিকে দেখো 9x + 2 = 20, 9x + 2 = 20, 9x এই +2টা ইকুয়াল সাইনে এইদিকে এসে -2 হয়েছে। আমরা যদি এই 20 থেকে 2 বাদ দিই আমরা 18 পাবো। এ দেখো 9x এদিকে আছে, গুণে আছে, এদিকে ইকুয়াল সাইনে এদিকে গিয়ে ভাগে হবে, অর্থাৎ 18-র নিচে বসে আমাদের ভাগ করবে। 2 9 18 হয়, অর্থাৎ 2 পেলাম, অর্থাৎ x-এর মান আমরা পেলাম 2। পরবর্তী যে অঙ্কটি দিয়েছে তোমরা একটু দেখো। পরবর্তী অঙ্কটি দিয়েছে শূন্যস্থান পূরণ করো। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণ অপর কোণের ড্যাশ কোণ বলা হয়, অর্থাৎ একটি কোণকে অপর কোণের ড্যাশ কোণ বলা হয়। এখানে এটির অ্যান্সারটি হবে কি, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। এটি আমাদের অ্যান্সার, এটি আর কিছু নেই। পরের যে আমাদের অঙ্কটা দিয়েছে দেখো, সেটি ক্ষেত্রে কী দিয়েছে, বলছে প্রদত্ত ছবি থেকে x-এর মান নির্ণয় করো। অর্থাৎ x বলতে কি আমাদেরকে এইটি বলা হয়েছে, এই ছবিটি বলা হয়েছে। দেখো, এই ছবিটি আমরা খাতার মধ্যে এরকম একটা ছবি এঁকে নিয়েছি। দেখো, যার নাম দেওয়া হয়েছে কি, যার নাম দেওয়া হয়েছে এ ও বি। দেখো, যার নাম দেওয়া হচ্ছে AOB, এবং এর কোণটির নাম দেওয়া হচ্ছে x ডিগ্রি, এটি 80 ডিগ্রি অর্থাৎ 80 ডিগ্রি, এটা 3x ডিগ্রি। আমাকে প্রশ্ন করা হয়েছে যে x-এর মান, অর্থাৎ x-এর মান কত হবে সেটি নির্ণয়। দেখো, এ থেকে এই AOB একটি 180 ডিগ্রি কোণ, আর এই 3টি কোণ, একটা দুটো তিনটে, এই 3টি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, তাই না? তো আমরা এখানে যদি করি, এখানে দেখো এটি আমাদের একটু বড় করে সমাধান করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা একটু দেখে নাও। কোণ AOB, অর্থাৎ AOB = 180 ডিগ্রি, এবং এই 3টি কোণ অর্থাৎ AOD, এই যে কোণ AOD প্লাস DOC প্লাস কোণ COB, এই 3টি কোণের সমষ্টি হবে কোণটি, এই AOB কোণের সমষ্টি হবে, অর্থাৎ কোণ AOB। এখন যদি এটিকে আমরা সমাধান করি, আমরা প্রথম কোণ AOD এর কত মান পাবো, এই যে 3x ডিগ্রি দেওয়া হয়েছে। তারপর DOC এর মান পাবো 80 ডিগ্রি দিচ্ছি, প্লাস
সি ও বি এর মান পাবো এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি বলতে এ ও বি এর মান হচ্ছে 180 ডিগ্রি। এটি বসানো হয়েছে। আমরা যদি এক্সগুলোকে একসাথে যোগ করে নিই, 3x প্লাস এই এক্স মিলে 4x হয়, প্লাস 80 ডিগ্রি। এই 80 ডিগ্রিকে ইকুয়ালে এইদিকে নিয়ে গেলে 180 থেকে মাইনাস করে আমরা পাবো 100 ডিগ্রি। 4 ছিল এখানে গুণে, 4 এক্সের সাথে গুণে আছে, ইকুয়াল সাইন এদিকে ভাগ হবে, তো নিচে বসবে। আমরা ভাগ করেছি দেখো 4 দিয়ে, 25, 4 25 100 হয়েছে, অর্থাৎ এক্স ডিগ্রি মান বেরোলো, অর্থাৎ এক্সের মান কত বেরোলো 25 ডিগ্রি, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার, এক্সের মান হবে 25 ডিগ্রি। পরবর্তী যে অঙ্কটা দিয়েছে তোমরা, পরে যে অঙ্ক সমাধানটি করতে দিচ্ছে, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার পার্থক্য লেখো। মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার পার্থক্য আমরা দেখো এটিরও সমাধান করে দিয়েছি। 2.1-এ যে অ্যান্সারটি করে দেওয়া হয়েছে সেটি হলো এইরকম, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, তাদের মূলদ সংখ্যা বলা হয়। এখানে 2ও একটি পূর্ণ সংখ্যা, 3ও একটি, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। বিষয়টি কী বললো, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, তাদের মূলদ সংখ্যা বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা এটিকে দিয়েছি, 2ও একটি পূর্ণ সংখ্যা, এর নিচে হর যে 3 আছে এটিও একটি পূর্ণ সংখ্যা। এবার অমূলদ সংখ্যা কি, যে সকল সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যেমন √5, আমরা একটা উদাহরণ দিচ্ছি, √5, √2, √3, √7, এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। আচ্ছা, পরে যে অঙ্কটি দিয়ে পরে যে সমাধানটি করতে হবে, পরে যে সমাধানটি দিয়েছে দেখো, 2x + 1/3x সমান 4 হলে প্রমাণ করো যে 27x³ + 1/8x³ সমান 189, অর্থাৎ 189। এই সংখ্যাটিকে এটিকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। দেখো এটিকে আমি খাতায় সমাধান করে দিয়েছি, তোমরা একটু বুঝে নাও। প্রথমে যেটি করতে হবে, এখানে বলেছে 2x + 1/3 = 4 হলে প্রমাণ করতে চেষ্টা করি যে 27x³ + 1/8x³ সমান 189, অর্থাৎ এইটি আমাদেরকে এই বাম পক্ষকে প্রমাণ করে দেখাতে হবে যে ডান পক্ষ 189। প্রথমে আমরা এটিকে একটু সমাধান করে নেব, এই 2x + 1/2x = 4কে একটু সমাধান করে নেব। দেখো প্রদত্ত 2x + 1/3x = 4 উভয় পক্ষে 3/2 দিয়ে গুণ করে পাই। দেখো আমরা ডান পক্ষ বাম পক্ষকে বর্গ করি, ঘন করি বা কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করা হয়, মানের কোনোরূপ পরিবর্তন হয় না। তাই আমরা উভয় পক্ষ বলতে কি, এই 2x থেকে এইখানটা পুরো অংশটাকে আমরা 3/2 দিয়ে গুণ করব। সেই সাথে ডান পক্ষে যে 4 আছে, একেও আমরা 3/2 দিয়ে গুণ করব। গুণ করলে কি পাবো, দেখো এই পুরো অংশটাকে আমরা 3/2 দিয়ে গুণ করেছি, ইকুয়াল 4কেও আমরা 3/2 দিয়ে গুণ করেছি। এবার দেখো এইখানে আমরা এটুকু সমাধান করেছি 2 দিয়ে, 2 একে 2, 2 2 4 হয়েছে। এবার দেখো এই সংখ্যাটি তো মানে বন্ধনীর ভিতরে দুটো সংখ্যাকে গুণ করেছি, তাই প্রথমে 2xকে আমরা 3/2 দিয়ে গুণ করেছি, এই প্লাসটা এখানে বসেছে। আবার 1/3 3x অর্থাৎ 3xকে আমরা কি করেছি 3/2 দিয়ে গুণ করেছি, সমান সমান এই 3 আর 2 এর গুণফল হয়েছে 6। এইখানে দেখো, এইখানে 2 এর সাথে যদি উপরে যদি কেটে দেওয়া হয়, তাহলে x এর সাথে 3 গুণ করে আমরা পেয়েছি 3x, এই প্লাস চিহ্নটা এখানে এসেছে। আর এই 3 এর সাথে এই 3 কেটে দিয়ে আমরা কেটে দিয়েছি, 1 এর সাথে 1 এর গুণ হয়ে উপরে 1 হয়েছে, x এর সাথে 2 এর গুণ হয়েছে 2x = 6। দেখো বাম পক্ষটাকে আমরা এখানে তুলে নিয়েছি, 27x³ + 1/8x³ অর্থাৎ x³। এইখানে যদি আমরা 27-এর হোল কিউব করি, অর্থাৎ 27কে যদি ভাঙি 3-এর কিউব হয়, 3-এর কিউব হয়। আমরা এখানটা একটু তোমাকে দেখিয়ে দিচ্ছি, 27কে যদি ভাঙা 27, 3-এর 3 9, 27, 3 3-এ 9, অর্থাৎ দেখো 3টে 3 পাচ্ছি, অর্থাৎ 3-এর কিউব। এখানে আমরা সেটাই করেছি, 3 আর x-এর তো আগে থেকেই কিউব ছিল, আমরা হোল কিউব করে 3x-এর হোল কিউব করেছি। আর এখানে প্লাস 1, 8কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত পাবো, 8 2 4 2 2, অর্থাৎ দেখো এখানে হচ্ছে 2-এর কিউব, তার পেলাম কত, এখানে দেখো 1 2x
তার হোল কিউব, আর হোল কিউব দিলে এখানে দুইও পাচ্ছে, অর্থাৎ তিনটে দুইয়ের গুণফল 8 হবে, এক্সের কিউব আগে থেকে ছিল, হোল কিউব করে দিলাম। এবার দেখো এইটি একটি সূত্রে পড়েছে, এটি হচ্ছে এ কিউব প্লাস এইটিকে যে পুরো অংশটাকে যদি আমরা এ কিউব ধরি, এই পুরো অংশটাকে যদি বি কিউব ধরি, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়েছে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাই আমরা এখানে এ কিউব এই পুরো এই 3x-এর জায়গায় এ 1/2x-এর জায়গায় আমরা বিকে বসাবো, অর্থাৎ এখানে আমরা এই সূত্র অনুসারে বসিয়ে কী পেলাম, 3x প্লাস 1/2x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি, অর্থাৎ 3x ইন্টু 1/2x আর এ প্লাস বি অর্থাৎ 3x প্লাস 1/2x। ওই যে এখানে দেখো 3x এটি হচ্ছে এ আর হচ্ছে 1/2xটা বি, অর্থাৎ এ প্লাস বি এখানে বসেছে। এবার দেখো এইখান থেকে আমরা যদি এইখানে আমরা 3x প্লাস 2x-এর মান কত পেয়েছিলাম, 3x প্লাস 1/2x-এর মান পেয়েছিলাম। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে আমরা মান পেয়েছিলাম কত, এখানে আমরা 3x প্লাস 2x 3x প্লাস 1/2x ইকুয়াল 6 পেয়েছিলাম, অর্থাৎ 6 পেয়েছিলাম এই পুরোটার মান। এই পুরোটার পরিবর্তে আমরা এখানে 6কে বসিয়ে দিতে পারি, 6কে বসালাম, অর্থাৎ এখানে আমরা কত পেলাম, দেখো এখানে আমরা পেয়েছি, এখানে আমরা কত পেয়েছি, এই পুরোটার পরিবর্তে আমরা 6 বসিয়ে দিয়েছি, তার হোল কিউব, যেমন কিউব ছিল কিউব দিয়ে দিয়েছি, মাইনাস 3-এর সাথে এই 3-এর গুণ করে আমরা 9 পেয়েছি, আর এই নিচে হরে 2 ছিল, 2টা এই 9-এর নিচে বসেছে। আর দেখো 3x প্লাস 1/2x-এর মান 6 এখানে বসিয়ে দিয়েছি। আমরা যদি 6কে 3বার গুণ করি, 6 গুণ করে 36, আর 36-এর সাথে যদি আমরা 6কে গুণ করি এখানে 216 পাবো। এই 216কে আমরা এখানে বসিয়েছি, মাইনাস 9/2 যেমন ছিল এখানে বসিয়ে দিলাম, এই 6কে এখানে বসালাম, 2 দিয়ে আমরা 6কে কেটে 3 পেলাম, 3 9 গুণ করে 27 পেলাম। 216 থেকে যদি আমরা 27কে মাইনাস করে দিই 189 পাবো, অর্থাৎ 189 পাবো। এটি প্রমাণিত, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ এখানে প্রমাণিত হলো। এবার পরবর্তী অঙ্কটি তোমরা দেখো। দেখো এরপর আমাদেরকে যে সমাধান, একটি আয়তাকার চিত্র বেস্ট আঁকো যার বিই 6 সেমি ও ইএস 4.8 সেমি, এটিকে আমাদের অঙ্কন করতে বলা হয়েছে। তো প্রথমে দেখো আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথমে কি করতে হবে, এটিকে প্রথমে এই সরলরেখাগুলো স্কেল বসিয়ে তোমরা এরকমভাবে কেটে নেবে। প্রথমে 6 সেমি মাপ দিয়ে কেটে নেবে, 6 সেমি মেপে বিই কেটে নেওয়া হয়েছে 6 সেমি, বিই কেটে নেওয়া হয়েছে 6 সেমি করে, বিই কেটে নেওয়া হয়েছে 6 সেমি, এবং ই ও এস কেটে নেওয়া হয়েছে 4.8 সেমি। তোমরা একটু দেখে নিতে পারো, এটা 4.8 সেমি কাটা হয়েছে। এবার দেখো এটি আমাদেরকে কী করতে আমাদেরকে অঙ্কন করতে বলা হয়েছে, আমাদেরকে কী অঙ্কন করতে বলা হয়েছে, বেস্ট একটি আয়তাকার বেস্ট অর্থাৎ এখানে আয়তাকার চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তাই আয়তাকার চিত্র প্রথমে আমরা কি করব, এখানে একটি যে কোনো একটি সরলরেখা টেনে আমরা এটি সরলরেখা অঙ্কন করা হয়েছে, যে কোনো মাপ নিয়ে একটি সরলরেখা কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার পর এটিকে আমরা 90 ডিগ্রি অঙ্কন করে নেওয়া হয়েছে। স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা করবে এটি। এখান থেকে যে কোনো একটি চাপ নিয়ে আমরা সেই চাপটিকে ধরে কেটে নিয়েছি। এটিকে এখানে বসিয়ে আমরা এই ছেদবিন্দু থেকে চাপ কেটেছি, এখান থেকে একটি চাপ কাটা হয়েছে, এখান থেকে কেটে এখান থেকে কাটা হয়েছে, এবং এটিকে বসিয়ে এই দিক থেকে কেটে নেওয়া হয়েছে। নিয়ে আমরা 90 ডিগ্রি কোণ পেয়েছি, এটিকে একসাথে জুড়ে দিয়ে আমরা 90 ডিগ্রি একটি কোণ পেয়েছি। এবং আমাদেরকে বলা হচ্ছে যে আমরা জানি আয়তাকার চিত্রের ভূমিটি বৃহত্তম বাহুটি ভূমি হয়, অর্থাৎ আমরা বিই অর্থাৎ এখান থেকে এই 6 সেমি কেটে নেওয়া হয়েছে। 6 সেমি কেটে নেওয়ার পর 4.8কে মাপ নিয়ে আমরা এখান থেকে উপর দিকে একটি চাপ কেটে নিয়েছি, যেটি 4.8 বায়ু ব্যাসার্ধ, এটি ব্যাস। তো এটি দৈর্ঘ্য এবং এটি প্রস্থ কেটে নেওয়া হয়েছে। তো দেখো এটি হচ্ছে বিই 6 সেমি হয়েছে, এই মাপ অনুযায়ী বিই 6 সেমি, এবং ইএস অর্থাৎ ই থেকে এস হচ্ছে 4.8 কেটে নেওয়া হয়েছে। দেখো এটিকে আমরা কি করেছি, চাপটি নেওয়ার পর এই বিন্দু থেকে ধরে 4.8 আর অপর একটি কেটে নেওয়া আছে, এখান থেকে অর্থাৎ
6 সেমি, এখান থেকে কেটে নেওয়া হচ্ছে 6 সেমি, আর এদিক থেকে চাপ নিয়ে কাটা হয়েছে 4.8 সেমি। অর্থাৎ আমরা একটি আয়তাকার চিত্র অঙ্কন করা হয়েছে। বেশ একটি আয়তাকার চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে, যার বিই 6 সেমি, অর্থাৎ এই বি থেকে ই হয়েছে 6 সেমি এবং ইএস 4.8 সেমি। এবং কোণ বলতে কি এই টি বিই এই কোণটি আমাদের হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটি 90 ডিগ্রি, তাই আমরা এখানে 90 ডিগ্রি লিখে নেব। এই কোণটির মান হলো 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রি দেখো, আয়তাকারের কর্ণগুলির দৈর্ঘ্য সমান হয়। তোমরা কম্পাসে করে আঁকার পর দেখে নেবে কর্ণগুলি সমান হচ্ছে কি না। তো এই কর্ণের দৈর্ঘ্য সমান হবে এবং আয়তাকারের কি হয়, বিপরীত বাহুগুলি সমান হয়। ওই জন্য আমরা কি করেছি, এই দিকটা যেমন 4.8 নিয়েছি, আমরা এই দিক থেকে এই দিকটাও 4.8 নিয়েছি। এই দিকটা যেমন 6 সেমি নিয়েছি, অর্থাৎ বিই 6 সেমি নিয়েছি। উপরে দেখো টি থেকে এসও আমরা 6 সেমি মাপ নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, পরে যে অঙ্কটি দিয়েছে সেটি তোমরা একটু দেখো। পরে যে সমাধানটি দেওয়া আছে বলছে, একটি মডেল তৈরির উপকরণ কেনার খরচের তালিকা তৈরি করা হলো। উপকরণ হিসেবে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড, যাদের মূল্য বা খরচ দিয়ে হিসেবে দেওয়া হয়েছে 9 টাকা, 12 টাকা, 25 টাকা, 6 টাকা এবং 8 টাকা। প্রথমে আমরা এটিকে একটি কেন্দ্রীয় কোণ অঙ্কন করে নেব, তারপর আমরা পায়চিত্র অঙ্কন করব। তোমরা একটু দেখো। উপকরণ হিসেবে আমরা তুলে নিয়েছি, উপকরণ হিসেবে আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড করে নেওয়া আছে, যাদের খরচ হিসেবে আর্ট পেপারের জন্য 9 টাকা, স্কেচ পেনের জন্য 12 টাকা, কাঁচির জন্য 25 টাকা এবং রঙিন ফিতের জন্য 6 টাকা, পিচবোর্ডের জন্য 8 টাকা খরচ হয়েছে। এবার আমরা প্রথমে মোট খরচটিকে যোগ করে নিচ্ছি। মোট খরচ হিসেবে 12, 9, 25, 6, 8 এদেরকে একত্রে যোগ করলে আমরা 60 পাবো, অর্থাৎ মোট 60 টাকা খরচ হয়েছে। 60 টাকা আর্ট পেপারের জন্য করেছে, 60 টাকার মধ্যে 9 টাকা খরচ হয়েছে। স্কেচ পেনের জন্য 60 টাকার 12 টাকা খরচ হয়েছে, কাঁচির জন্য 60 টাকার 20 টাকা খরচ হয়েছে এবং রঙিন ফিতের জন্য 60 টাকার 6 টাকা খরচ হয়েছে। পিচবোর্ডের জন্য 60 টাকার 8 টাকা খরচ হয়েছে। এবার দেখো, এগুলো যদি কেন্দ্রীয় কোণে পরিণত করি, আমরা জানি যে একটি বৃত্তের সম্পূর্ণ কোণ 360 ডিগ্রি হয়, তাই আমরা 360 দিকে কেন্দ্রীয় কোণ নির্ণয় করেছি। 60 দিয়ে কি যদি কাটা হয় 6 ভাবে, 6 9 হচ্ছে আমাদের 54 ডিগ্রি বেরিয়েছে। 60 দিয়ে 360কে কাটলে 0 শূন্য কাটবে, 6 6 36, অর্থাৎ 6 12 72 ডিগ্রি কোণ পেয়েছি আমরা। পরে দেখো, এই শূন্যের সাথে এই শূন্য কাটা হয়েছে, 6 দিয়ে 36, 6 6 36, 6 25 গুণ করে আমরা 150 ডিগ্রি কোণ পেয়েছি। পরে দেখো, এই ক্ষেত্রে 60 দিয়ে 360কে কাটলে প্রতি ক্ষেত্রে আমরা 6 পাচ্ছি, বারবার করার প্রয়োজনে 6 দিয়ে 6কে গুণ করে আমরা পেয়েছি 36 ডিগ্রি। পরে আবার 6 দিয়ে 8কে গুণ করে পেয়েছি আমরা 48 ডিগ্রি, অর্থাৎ এই সবকটি কোণের মান সমষ্টি হবে 360 ডিগ্রি। এবার আমরা পায়চিত্র অঙ্কন করা হয়েছে। যে কোনো মাপের একটি তোমরা কম্পাস আর পেন্সিল দিয়ে তোমরা একটি বৃত্ত অঙ্কন করে নেবে। বৃত্ত অঙ্কন করে যে কোনো একটি মাপ দিয়ে তোমরা একটা প্রথমে ব্যাসার্ধ কেটে নেবে। নেওয়ার পর এখান থেকে চাঁদা বসে তোমরা কি করবে, চাঁদা বসিয়ে প্রথমে যেমন বলা হয়েছিল আর্ট পেপারের জন্য 54 ডিগ্রি, এখানে তোমরা এখানে এরকম চাঁদাটা বসিয়ে 54 ডিগ্রি করে এখান থেকে আস্তে আস্তে কেটে নেবে। তারপরে পরে যেটা রয়েছে 72 ডিগ্রি স্কেচ পেনের জন্য। এরপর থেকে এরকমভাবে চাঁদাটাকে তোমরা বসাবে, বসিয়ে স্কেচ এখান থেকে তোমরা এই চাঁদাটিকে এইভাবে বসিয়ে নিয়ে এরপর থেকে তোমরা 72 ডিগ্রি অঙ্কন করে নেবে। 72 ডিগ্রি হয়ে যাবে এখানটা কাটার পর, এইখান থেকে এবার চাঁদাটিকে তোমরা বসাবে। এখান থেকে বসিয়ে 150 ডিগ্রি তোমরা একটি কোণ এঁকে নেবে, যেটি হচ্ছে আমাদের কাঁচির জন্য খরচ হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখো, রঙিন ফিতের জন্য খরচ হয়েছে 36 ডিগ্রি। এইখান থেকে তোমরা চাঁদাটিকে বসিয়ে এই 36 ডিগ্রি কেটে নেবে। বাকি যেটা পড়ে রইল 48 ডিগ্রি, সেটা পিচবোর্ডের জন্য। এই হলো আমাদের পায়চিত্র অঙ্কন। এটি সম্পূর্ণ হলো। পরবর্তী অঙ্কগুলি তোমরা দেখো। এরপর আমাদেরকে কিছু উৎপাদকে বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে, যেটি হচ্ছে যার প্রথমটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এটিকে আমি সমাধান করে দিয়েছি, তোমরা দেখো। এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে প্রথমে সমাধান এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। এটিকে সমাধান করে দেখো, প্রথমে আমরা এই এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারকে, এই মাইনাস ওয়াই স্কোয়ারকে এদিকে নিয়ে গেলাম, আর মাইনাস 2x প্লাস 2yকে এদিকে নিয়ে চলে এলাম।
এটিকে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে, এটা এক্সটাকে যদি এ ধরা হয় এবং এটাকে যদি বি ধরা হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে। এটি দেখো পাশে আমি সূত্রটা করে দিয়েছি, অঙ্ক করার সময় তোমাদের করার প্রয়োজন নেই। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, তাই আমরা এক্সকে এ ধরলাম, ওয়াইকে বি ধরলাম, এ প্লাস বি এ মাইনাস বি। এই মাইনাস ছিল এখানে, দেখো এই দুটির কাছ থেকে আমরা 2কে কমন নিলাম। আর যদি কোনো কিছুকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা হয় তখন বাইরের প্লাস বা মাইনাস দিয়ে গুণ হয়। এই প্লাসের মাইনাসের সাথে এই প্লাসটি গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই হয়েছে। তাই দেখো এখানে -2 দুটোর থেকে কমন নেওয়া হয়েছে, এইটার কমন নিয়ে একটা 2 করা হয়েছে এখানে কমন নিয়ে। আর এই দুটোকে যেহেতু ব্র্যাকেটের মধ্যে আনা হয়েছে তাই এই মাইনাসের সাথে এই প্লাসের গুণ হয়ে এখানে মাইনাস হয়েছে। এবার দেখো অ্যান্সার হিসেবে তাহলে আমরা কী পেলাম, অ্যান্সার এক্স প্লাস ওয়াই। এই কারণ এই এক্স মাইনাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াই এই দুটোকে কমন নিয়ে নিয়েছি। এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস এই দুটোকে কমন নিয়ে একটা এক্স মাইনাস ওয়াই পেয়েছি। আর কি পড়ে রয়েছে আমার এক্স প্লাস ওয়াই এখানে বসিয়েছি আর -2কে এখানে দিয়েছি। এটি আমাদের অ্যান্সার। পরবর্তী যে সমাধানটি করতে দিয়েছে তোমরা একটু লক্ষ্য করো। পরে যে সমাধানটি করতে দিয়েছে সেটা হচ্ছে কি 192 এ কিউব প্লাস 3, এটিকে আমাদেরকে সমাধান করে, অর্থাৎ 192 এ কিউব প্লাস 3। এটি দেখো আমি এটিকেও সমাধান করে দিয়েছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবে। তো 192 এ কিউব প্লাস 3, এই আমরা যদি উভয় পক্ষ থেকে 3কে কমন নেওয়া হয়, 3কে কমন নিলে এর সঙ্গে যদি 192 থেকে যদি 3 কমন নিই কত হবে, আমরা 3 দিয়ে 192কে ভেঙে দেবো। 3 দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় 3 6 18 1, দেখো 3 6 18 1, আর এই 2কে আমরা 3 4 12, অর্থাৎ আমরা কত পেলাম 64। এবার 64 এ কিউব, এখান থেকে যদি 3কে কমন নিয়েছি এখানে 1 পড়ে যাচ্ছে তো 1 প্লাস 1 বসলো। এবার দেখো যদি আমরা 64 উৎপাদকে বিশ্লেষণ করি আমরা পাবো কত, এইদিকে দেখো 1 2 এই 64কে 2 32 64, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। এবার দেখো আমরা একটা দুটো তিনটে 2 পেয়েছি এখান পর্যন্ত না, তাই 2 এর কিউব ইন্টু 1 2 3টে, তাই দেখো 2 এর কিউব অর্থাৎ 2 দিয়ে গুণ করলে 4, অর্থাৎ 4 এর কিউব আমরা একসাথে করে দিতে পারি না এটাকে, যে 4 এ কিউব, কারণ আগে থেকে এর একটা কিউব ছিল হোল কিউব করে দিলাম, প্লাস 1 এর হোল কিউব করার অর্থ কি, একের সাথে যতই কিউব বা পাওয়ার সূচক দাও না কেন মানটা একই থাকে, সেই কারণে একের কিউব দিলাম। এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়েছে। এ কিউব প্লাস বি কিউবের আরেকটি সূত্র আছে, সেটি হলো কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটাই আমি এখানে ব্যবহার করেছি বা ব্যবহার করা হয়েছে। দেখো এটা যদি এ কিউব প্লাস বি কিউব হয় তাহলে এখানে এ প্লাস এই 3টা যেমন ছিল এখানে বসে গেছে এ প্লাস বি, অর্থাৎ কি 4a প্লাস 1, এটা এ হিসাবে বসেছে, এটা বি হিসাবে এখানে বসেছে। এ স্কোয়ার অর্থাৎ কি 4 এর হোল স্কোয়ার মাইনাস এই মাইনাসটা এখানে বসেছে মাইনাস এ বি, অর্থাৎ 4a, এ বলতে এখানে 4a আর বি বলতে কি বি বলতে 1 বসেছে, প্লাসটা যেমন ছিল বসে একের যে কিউবকে যে ভাঙা হয় একই হয়। এ স্কোয়ার হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার হিসেবে এ স্কোয়ার 1 স্কোয়ার করা হয়েছে। এবার দেখো এটিকে 3 যেমন ছিল বসেছে 4a প্লাস 1 হয়েছে। এইখানে দেখো 4-এর যদি স্কোয়ার করা হয় অর্থাৎ 4 আর 4 যদি গুণ করা হয় 4 ইন্টু 4 কত হবে 16 হবে। দেখো এখানে 16 করা হয়েছে, শুধুমাত্র হোল স্কোয়ার মানে শুধু 4-এর উপর স্কোয়ার না এর উপরও স্কোয়ার, তাই এও স্কোয়ারটা পেয়েছে, এই মাইনাস এখানে বসছে। তো দেখো এখানে 4a এর সাথে যদি 1-এর গুণ করা হয় 4a হবে, মাইনাস 4a বসেছে আর প্লাস এখানে হচ্ছে 1-এর সাথে 1-এর গুণ করলে আমরা 1 পাবো, অর্থাৎ আমাদের এটি অ্যান্সার। এই আমাদের অঙ্কগুলি তোমাদের সমাধান করে দিলাম। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের কমেন্ট করে জানিও।